জয়গুরু দয়ালে শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আমরা যখন অভাবে পড়ে যাই, দারিদ্র দুর্দশায় পড়ে যাই, তখন ঠাকুর কি করতে বললেন আমাদের? ঠিক যখনই অভাব ছো মারবে সেই সময় আমরা কি করব, ঠাকুর কি বললেন সেটাই আজকে পড়ে শোনাচ্ছি আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড আর আলোচনা প্রসঙ্গের দ্বাদশ খণ্ড থেকে। ঠাকুর বললেন যে নাম ধ্যানের সময় আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় অর্থ সমস্যায় আমরা পড়ে থাকি। নাম ধ্যানের সময় সেগুলো আমাদের পীড়া দিয়ে থাকে, নানা রকম দুশ্চিন্তা আসে, নাম ধ্যান তখন আমরা করতে পারি না, নানা রকম প্রবলেমে পড়ে যায়। তখন ঠিক সেই সময়গুলো আমাদের যে কিভাবে তাদের সুখ সুবিধা করে দিতে পারেন, তার ভেতর দিয়ে আপনার অর্থ সমস্যা ইষ্টানুক সমাধান আপনার ভেতর গজিয়ে উঠতে পারে। যখন নাম ধ্যান করব তখন ভাবতে হয় যে কিভাবে করব। নাম করার সময় যদি এগুলো ভাবি, অনেক সময় আমরা ফলটা পেয়ে যাই। তাই ঠাকুর বলেছেন যে আমি বলেছি অভাব যখন মারবেছ যা জোটে দিস পাবি জো। যখন আমাদের কিছুর অভাব হবে, অভাবে পড়ে যাব আমরা, বিভিন্ন দারিদ্র মধ্যে বিভিন্নভাবে আমরা অভাবের মধ্যে পড়ে যাই, তখন ঠাকুর বললেন যা জোটে দিস পাবি জো। যা জোটে ওই সময়টা আমাদের যা জুটবে তা যেন তখন যেন আমরা কারো উপকারে লেগে যাই। সেটা কোনো জায়গায় ঠাকুরের কাজ হচ্ছে, সেই ইষ্ট কাজে আমি যা পারছি তাই দিয়ে দিচ্ছি। কোনো গরিব দুঃখী হয়তো চিকিৎসা করাতে পারছে না, আমি তাদের হেল্প করছি। মানে কোনোভাবে কাউকে সাহায্য করা, তখন যেন কোনোভাবে কারো আমার মধ্য দিয়ে কারো যেন সহায়তা হয়। এইটা যখনই আমরা অভাবে পড়ব, অভাবে আমার চলছে না কিন্তু না চলা সত্ত্বেও নিঃস্বার্থভাবে কারো হেল্প তখন ঠাকুর করতে বললেন। পাওয়ার ধান্দা যখন পেয়ে বসে তখন যা সম্ভব দিয়ে দিতে হয়। এই রকম করে অভিভূতিগুলি কাটিয়ে কাটিয়ে সমাধানে দাঁড়াতে হয়, আর অনুরাগের সাথে তখন নাম করে যেতে হয়। যেমন ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে যারা অভাবী, যাদের দেওয়ার বুদ্ধি থাকে না, তাদের দিয়ে কোনোভাবে দেওয়ায়ে দিলে তাদের জো জুটে যাবে। অনেকে আছে না, অনেক অভাবী, তাদের দেওয়ার বুদ্ধি নেই, হয়তো মন চায় কিন্তু কিভাবে দেবে। এমন অর্থ সমস্যা যে মন চাইছে কিন্তু কোনোভাবেই আমি দিতে পারছি না। ইষ্ট কাজ হচ্ছে, সবাই কত মন্দির হচ্ছে, সবাই কত কত দিচ্ছে কিন্তু আমি পারছি না। কত এখানে এই কাজ হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, নানান ধরনের অভাব। হয়তো গরিব দুঃখী আছে, তাদের একটু হেল্প করবো কিন্তু মন চায় কিন্তু অভাবের জন্য পারি না। তাই ঠাকুর বললেন যারা অভাবী, যাদের দেওয়ার বুদ্ধি থাকে না, তাদের দিয়ে কোনোভাবে দেওয়ায়ে দিলে তাদের জো জুটে যায়। তাদের সেই সময় কোনোভাবে, হয়তো কোথাও মন্দির হচ্ছে, হয়তো অনেকে অনেক হাজার হাজার টাকা দিচ্ছে, আমি পারছি না, আমি 50টা টাকাও যেন হলেও যেন সেই অভাবের মধ্যে দিয়ে থাকি। কোনো সহায়তা কারো আমার মধ্য দিয়ে যাতে সহায়তা হয়, কেউ কারো হেল্প যেন সেই সময়টা কিঞ্চিত হোক যেন আমি দেই। টাকা দিতে পারছি না, আমি মনের সাহস বা বুদ্ধি যেন দেই, তাকে ভালোবাসা মনের যোগান দিয়ে তাকে যেন আরও হেল্প করি। মানে যেটাই পারি তাদের দিয়ে সেটা যদি দেওয়ানো যায়, নিজেও দেব এবং কেউ দেখছি অভাবে পড়েছে তাদের তখন এটা আমরা যাজন করব, তারাও যেন এটা করে। তাহলে তাদের জো জুটে যায়, তাদের মানে অভাবটা দূর হতে থাকে। ওইটি লক্ষ্য করে বলেছি অভাব যখন মারবে ছো যা জোটে দিস পাবি জো। ঠাকুর দেখুন দুটি গ্রন্থে, আরও হয়তো আরও নানান ঠাকুরের গ্রন্থে এটা বলেছেন, আমি দুটো গ্রন্থেই পেলাম, আমার কাছে এই বইটি আছে, যে অভাব যখন মারবে ছো যা জোটে দিস পাবি জো। যখনই অভাবটা আমাদের ছুবে তখন যা জোটে তাই যেন আমি দিয়ে থাকি। দিতে থাকলে পাওয়ার জো পাওয়াই যায়। যদি দিতে থাকি পাওয়ার জো পাওয়াই যায়, পাওয়ার জো হবে, পাবই। ঠাকুর এটা দেবেনি, কারণ অপরের মঙ্গল কামনাই কিন্তু নিজ মঙ্গলের প্রসূতি। নিজের মঙ্গল
কামনায় কখনো নিজের মঙ্গল হয় না। যত অপরের মঙ্গল কামনা করব, যত অপরের সহায়তা করব, তাই তো ঠাকুর দিলেন ভূতভোজ্য আর এই যে ভাতৃভোজ্য। কেন দিলেন? এই পরিবেশের মঙ্গল করতে হবে, পরিবেশের কাজ করতে হবে, সবার সহায়তা হয়ে পাশে দাঁড়াতে হবে, সবাইকে সাহায্যের হাত আগিয়ে দিতে হবে আমাদের। এর মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের এই অভাবকে দূর করতে পারবো। আমি সেদিন মন্মথকে বলেছিলাম যে ভগবানকে দিই প্রতিদানে পাওয়ার জন্য নয়, আমি যে আমার ভগবানকে দিব সেটা তার কাছ থেকে আমি কিছু পাবো এই আশায় যেন কখনো না দিই, তাহলে কিন্তু আমার আশা কখনোই মিটবে না। সব সময় অপ্রত্যাশিতভাবে ঠাকুরকে দিতে হয়। আদত কথা হলো আমরা তাকে যতখানি দিই ততখানি তার হই, যতটুকু দেব ততটুকুই হবে। করো হও পাও, ঠাকুর বারবার বলেছেন। এই হওয়াটাই পাওয়া, অর্থাৎ দেওয়াটাই পাওয়া। এই যে হওয়াটা, তার মতন হয়ে উঠলাম, এটাই হচ্ছে আমার কিন্তু পাওয়া। বরফ যতখানি জল হলো ততখানি জল পেলো। একটা বরফ যতখানি জল হয়ে গেল সে ততটুকুই কিন্তু জল পেল। যেদিন দিয়ে দিই সেদিক দিয়ে হই, মানে যেদিক দিয়ে আমি দেবো, আমি যদি অর্থ দিক দিয়ে অর্থ দিক দেবো, যদি মন থেকেও কাউকে ভালোবাসি সবাই আমাকে ভালোবাসবে, যদি আমি সবার পাশে গিয়ে সাহায্য করি, পাশে দাঁড়াই, সবসময় বুদ্ধি দিই, লোকেও আমাকে একটা সময় আমাকে বুদ্ধি দেবে। তাই বলে ভগবত প্রাপ্তি, একেই বলে কিন্তু ভগবত প্রাপ্তি। যেদিক দিয়ে দিই সেদিক দিয়ে হই, হওয়াটাই পাই, তাই বলে ভগবত প্রাপ্তি। ব্রহ্মবিদ প্রভৃতি। ভগবানকে পাওয়া মানে ভগবানের স্বভাব পাওয়া, ভগবানকে পাওয়া মানে ভগবানের স্বভাবগুলো পাওয়া। কত সুন্দর নিজেকে তৈরি করে নেওয়া যায়, তার চরিত্র আয়ত্ত করা, প্রত্যেকে তার মতো করে। বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দলালা। তার উপর ভালোবাসা হলে জীবন তার ভাবে রঙিন হয়ে ওঠে, রকমই বদলে যায়। তার প্রতি যত ভালোবাসা বাসবে আমাদের জীবনটা তার মতন রঙিন হয়ে উঠবে, মানে রকমটাই বদলে যাবে। আমি কেমন ছিলাম কেমন হয়ে যাব, একদম চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর ভগবানের মতন আমার চলা বলা করা, ভাবনা চিন্তা সব কিছুই হয়ে যাবে। দেখলেই ঠিক পাওয়া যায়, যতখানি বেত্তা হলাম ততখানি তার ভাব পেলাম, কারণ তিনি যে আমাদের সত্তা। তারপর যেমন ঠাকুর বলেছেন যে মানুষকে পেতে হয় বিধি মাফিক করে। আমরা যে পাবো, এই যে আমাদের অভাব কাটবে পাবো, সেটা একটা বিধি মাফিক, একটা নিয়মের মধ্যে থাকলে সেটা কিন্তু পাওয়া যায়। মানুষের স্বভাবটা যদি এমনতর হয় যাতে বিধি মাফিক করাটা তার সত্য হয়ে ওঠে। সেবায় মানুষের হৃদয় জয় করার অভ্যাস তাকে পেয়ে বসে, সেবা দিয়ে মানুষের মনকে জয় করার অভ্যাসও তার পেয়ে বসে। উৎস অভিমুখতা অকাট্য হয়ে তাকে অপ্রমাদী করে তোলে। তাহলে মা লক্ষ্মী তো তার পেছনে পেছনে ছোটেন। মানে সব সময় একটা নিয়ম শৃঙ্খলা, একটা বিধিমাফিক চলনায় চলবে। আমাদের ঠাকুর সেই বিধিমাফিক চলনা আমাদের দিয়ে দিয়েছেন। সেইভাবে যদি আমরা চলি এবং সেবা দিয়ে সবার মনকে জয় করতে যদি আমরা পারি, সেবা দিয়ে, সেবা বলতে আমরা ঠাকুরকে ধরে জানলাম যার মধ্য দিয়ে কেউ জীবনে উন্নত হবে, সুস্থ থাকবে, স্বস্থ থাকবে, আনন্দিত করে তুলতে পারবো, সেটাই হচ্ছে কিন্তু সেবা। তাহলে এইভাবে যদি আমরা সবার সাথে চলি, সবাইকে সেবা ভাবে হৃদয় দিয়ে জয় করে নিতে পারি, তাহলে মা লক্ষ্মী তার পেছন পেছন ছোটেন। নারায়ণী সেবা যার স্বভাব, প্রকৃতি তার পরিচর্যার জন্য ব্যগ্র হতেন। প্রকৃতি মানে ব্যস্ত হয়ে উঠবে আপনার সাথে থাকতে, আপনাকে আর মানে কষ্ট ফুসরত করতে হবে না। প্রকৃতি কিন্তু আমাদের যেমন কর্ম তেমনই ফল দিয়ে থাকেন। প্রকৃতিকে ঘুষ খাওয়ানোর পরিস্থিতি আমাদের কিন্তু কারো হাতে নেই। তিনি যেমন করব তেমনই কিন্তু দেবেন, প্রকৃতি কিন্তু সঠিকটাই আমাদের দিয়ে থাকেন। তাই যদি এইভাবে স্বভাবগুলো আমরা করে নিতে পারি, আমাদের প্রকৃতি এমনিতেই আমাকে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। কেউ যদি প্রত্যাশা পীড়িত হয়ে 2-4 দিন ওই ধাঁচে চলে, উপযুক্ত ফল না পেলে ওই চলন ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে ওটা তার স্বভাবগত হয়নি। হয়তো কেউ আছে কয়েকদিন, 3-4 দিন, 5-6 দিন, 1 মাস করলো, করে আবার ওটাকে ওই স্বভাবটাকে ছেড়ে দিল, তাহলে বুঝতে হবে তার স্বভাবগত নয়, ওটা পাওয়ার লোভে সে করেছিল।
তাই অভাব তখন তাকে কিন্তু ছাড়ে না, কারণ প্রকৃতি তো বুঝতে পারে, প্রকৃতি তো সবই বুঝতে পারে। প্রকৃতি মানেই তো স্রষ্টা, যিনি যিনি ইষ্ট, যিনি স্রষ্টা, তিনি তো প্রকৃতি। তাই তাকে অভাব ছাড়ে না। স্বভাব হলে প্রত্যাশার বালাই থাকে না। যার স্বভাব হয়ে যাবে, সে কোনো কিছু পাওয়ার আশা নিয়ে সে কখনোই কিছু করবে না। যেমন আমি যে আমার সন্তানকে ভালোবাসবো, আমি যে আমার সন্তানের পরিচর্যা করব, আমি যে আমার সন্তানকে ভালোভাবে পড়াশোনা করতে বলি, এটা কি কোনো প্রত্যাশা রেখে যে আমি আমার সন্তান এই রেজাল্ট করলে আমাকে এত এত কিছু এনে দেবে, বা ওকে ভালো ভালো খাওয়ালে ও একটা সময় আমাকে ভালো ভালো খাবে, এই প্রত্যাশা রেখে কি কোনো মা তার সন্তানকে লালন পালন করে ছোট থেকে? এই অপ্রত্যাশিত এরকম ভালোবাসা, এরকম অপ্রত্যাশিত স্বভাব যদি নারায়ণ সেবা স্বভাব যদি আমাদের করে নিতে পারি, তাহলে কিন্তু প্রকৃতি আমাকে এমনি দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ওইভাবে না চলে পারে না, তাই ধীরে ধীরে ফল যা হবার তাই হয়। তাই এমনটা আমাদের হতে হবে। আর অভাব যখনই ছো মারবে, তখনই যেন আমরা যা পারি তাই যেন, যা জোটে তাই দিস, আমাদের যা জুটবে তাই যেন আমরা দিয়ে থাকি। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকুন।